দুই সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস তিনেক দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁচড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে? পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের। শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে, আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো? মারার জন্য তো একটা গুলি যথেষ্ট। তৃষ্ণা পেলে মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে, পানি লাগবে, পানি। শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বৃথা না যায়। এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয়। স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চাই না। এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র, খুব নিষ্ঠুর। ওরা বুকে গুলি নিয়ে কাতরাতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না। ওরা আরও রক্ত চায়। 15 বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই। রক্তের নেশায় এখনো বুঁদ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো। এদিকে এক পক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে। ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল, সেই শত্রুকেই আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে। ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলছে। এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? তারা এদেশের মানুষ। রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে